আর এবার যে খবরের দিকে নজর রাখবো, আপনারা জানেন ভেনেজুয়েলার কি পরিস্থিতি। ভেনেজুয়েলার যে নিকোলাস মাদুরো প্রেসিডেন্টকে, তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। আর ঠিক এই ঘটনার মধ্যেই এবার আমেরিকাকে উচ্চমানের তেল দেবে ভেনেজুয়েলা। ডোনাল্ড ট্রাম্পের যে পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন, সেই পোস্টে কিন্তু এমনই উল্লেখ করেছেন এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকাকে উচ্চমানের তেল দেবে ভেনেজুয়েলা, এমনটাই উল্লেখ করা হয়েছে ট্রাম্পের এই পোস্টে। আপনারা জানেন ইতিমধ্যে নিকোলাস মাদুরো অর্থাৎ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, তাকে এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, এবং তার মাঝেই ডোনাল্ড ট্রাম্পের এই পোস্ট জানিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা। আর বিস্তারিত জানবো এই সম্পর্কে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুর, ডোনাল্ড ট্রাম্প তার এই পোস্টে মূলত কি উল্লেখ করেছেন? ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করেছেন। এর আগে তিনি বলে দিয়েছিলেন যে ভেনেজুয়েলায় নির্বাচন হবে না, ভেনেজুয়েলাকে আদতে চালাবে আমেরিকা, একথা বলে দিয়েছিলেন। এবার ভেনেজুয়েলা, যার প্রধান বিষয় তার প্রাকৃতিক সম্পদ, মূলত তার তেল, এবং সেই তেলের ওপরেও নিষেধাজ্ঞা জারি করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। সেই কারণে ভেনেজুয়েলা তার তেল রপ্তানি করে যে আয় করতো, সেটাও তারা করতে পারছিল না। এবার সেই তেল তারা কতটা আমেরিকাকে দেবে, সেই টাকা থেকে কি করা হবে, সমস্তটাই স্থির করে দিলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন আমেরিকাকে প্রায় 3 থেকে 5 কোটি ব্যারেল তেল দেবে ভেনেজুয়েলা, এবং সেটা বাজার মূল্যেই দেবেন। এবং এই যে উচ্চমানের যে তেলটা দেওয়া হবে, সেটা বাজার মূল্যে বিক্রি করার পর যে টাকাটা আসবে, সেটার নিয়ন্ত্রণও থাকবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে। তিনি বলেছেন যে এই যে টাকাটা, সেটা আমেরিকার জনগণ এবং ভেনেজুয়েলার যে জনগণ, তাদের উন্নতিকল্পে ব্যবহার করা হবে। তিনি বলেছেন যে আমেরিকার যে জ্বালানি সচিব রয়েছেন, তাকে এই বিষয়ে যাতে এই পরিকল্পনাটা দ্রুত বাস্তবায়ন করা যায়, সেটাও জানিয়ে দিয়েছেন তিনি। সরাসরি ভেনেজুয়েলা থেকে তেল তোলা হবে এবং তেলটা তুলে এনে আমেরিকার যে বন্দর রয়েছে সেখানে নামিয়ে দেওয়া হবে। এই বিপুল পরিমাণ যে তেল, এই তেলের আসলে ভেনেজুয়েলার পুরো প্রাকৃতিক সম্পদটা এই তেলের উপর ডিপেন্ড করে, এবং সেটা তারা বিভিন্ন দেশে বিক্রি করে। কিউবাকে ভর্তুকিযুক্ত তেল দেয় ভেনেজুয়েলা, সেই কারণে কিউবার ওপর সেই মার্কিন নিষেধাজ্ঞা নামছে। মানে এক ঢিলে দু পাখি মারতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। যে তেলের দখলটা তারা নিয়ে নিল, নিয়ন্ত্রণ তারা নিল, সেই টাকাটার নিয়ন্ত্রণ তারা নিয়ে নিল, এবং এই তেলের ওপর যে মার্কিন নিষেধাজ্ঞা চাপলো, এর ফলে একদিকে যেমন ভেনেজুয়েলার ওপর নিয়ন্ত্রণ থাকলো, অন্যদিকে ক্ষতিগ্রস্ত হবে কিউবাকে আত্মসমর্পণ করতে, আমেরিকার বশ্যতা স্বীকার করতে কিউবা যাতে আরো চাপে পড়ে, সেই বিষয়টিও নিশ্চিত করে দিল মার্কিন যুক্তরাষ্ট্র। আজকে সে কথাই ঘোষণা করেছেন। অঙ্কুরদা, এখনো পর্যন্ত এই বিষয়ে ভেনেজুয়েলার তরফ থেকে কিছু জানা গিয়েছে? এখনো পর্যন্ত ভেনেজুয়েলার কাছে কিছু জানার নেই, তার কারণ মানে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এর আগেই যখন শপথ গ্রহণ করেছেন ডেলসি রড্রিগেজ, তিনি খুব স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছিলেন যে আগামী দিনে তিনি সহযোগিতা করবেন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে। যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র তার দেশের মধ্যে ঢুকে তার প্রেসিডেন্টকে তুলে নিয়ে যায়, একথা বলা ছাড়া নতুন অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতির আর কিছু করারও থাকে না। গোটা বিশ্বই দেখছে ডোনাল্ড ট্রাম্পের পদক্ষেপ, যিনি নিজেকে শান্তির নোবেলের দাবিদার বলে বারংবার ক্লেম করে এসেছেন, তার এই পদক্ষেপ থেকেই বোঝা যায় কতটা শান্তি চান তিনি। ধন্যবাদ তোমায় অঙ্কুরদা।